ডিএম আফিয়ার ছদ্মবেশে বাজারে আগমন। জেলার সর্বোচ্চ কর্মকর্তা ডিএম আফিয়া সাধারণ পোশাকে কোনো সরকারি নিরাপত্তা ছাড়াই সবজি কিনতে বাজারে যান। তিনি এক সবজি বিক্রেতার ঠেলাগাড়ির কাছে গিয়ে দাঁড়ান। যখন বিক্রেতার ছোট ছেলে স্কুল যাওয়ার জন্য তাগাদা দেয়, তখন আফিয়া হাসি মুখে তাকে ছেলেকে স্কুল থেকে ছেড়ে আসার জন্য বলেন এবং নিজে কিছুক্ষণের জন্য ঠেলাটি সামলানোর প্রস্তাব দেন। ইন্সপেক্টর মানিকের ক্ষমতা অপব্যবহার। মহিলা সবজি বিক্রেতা ফিরে আসার পর ইন্সপেক্টর মানিক মোটরসাইকেল নিয়ে এসে বিনা পয়সায় সবজি দাবি করেন। সবজি বিক্রেতা ভয়ে কোনো প্রতিবাদ না করে সবজি দেন। আফিয়া যখন এর কারণ জিজ্ঞাসা করেন, তখন মহিলাটি জানান যে ইন্সপেক্টর রোজ এমন করেন এবং প্রতিবাদ করলে ঠেলা তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। তাই তিনি চুপচাপ সবজি দেন। ডিএমের প্রতিজ্ঞা ও প্রস্তুতি। এই অন্যায় দেখে আফিয়া ক্ষুব্ধ হন এবং সবজি বিক্রেতাকে ন্যায় বিচারের আশ্বাস দেন। তিনি বলেন, এবার থেকে এমন আর হবে না, আমি তোমার পাশে আছি। তিনি বিক্রেতাকে নিজের নম্বর দিয়ে পরের দিন বাড়িতে বিশ্রাম নিতে বলেন এবং নিজে ঠেলায় থাকার প্রতিশ্রুতি দেন। ছদ্মবেশে ডিএমের সাথে ইন্সপেক্টরের সংঘর্ষ। পরের দিন আফিয়া গ্রাম্য মহিলার বেশে ঠেলাগাড়িতে দাঁড়ান। ইন্সপেক্টর মানিক সেখানে এসে আফিয়ার সঙ্গে অশালীন আচরণ করে সবজি দাবি করেন। আফিয়া এবার সবজির দাম চান এবং গরিব মানুষের কষ্টের কথা বলেন, যা শুনে ইন্সপেক্টর মানিক ক্ষিপ্ত হয়ে আফিয়ার গালে সজোরে চড় মারেন। ইন্সপেক্টর তাকে পদ ও ক্ষমতার ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। থানায় ঘুষের শিকার। চড় খাবার পর আফিয়া অন্য পোশাকে থানায় গিয়ে ইন্সপেক্টর মানিকের বিরুদ্ধে রিপোর্ট করতে চান। সেখানে এসএইচও আতিক রানার রিপোর্ট লেখার জন্য 10 থেকে 15,000 টাকা ঘুষ দাবি করেন। আফিয়া রিপোর্ট করার জন্য প্রতিবাদ জানালেও এসএইচও ঘুষ ছাড়া রিপোর্ট লিখতে অস্বীকার করেন। পরিচয় প্রকাশ এবং বিচার। পরের দিন সকালে ডিএম আফিয়া তার সরকারি পোশাকে গার্ড নিয়ে সরাসরি থানায় প্রবেশ করেন। ইন্সপেক্টর মানিক এবং এসএইচও আতিক রানা হতভম্ব হয়ে যান যখন তারা জানতে পারেন যে আগের দিন যাকে তারা অপমান ও হয়রানি করেছেন তিনি আসলে জেলার ডিএম। তাৎক্ষণিক ব্যবস্থা। ডিএম আফিয়া অবিলম্বে ইন্সপেক্টর মানিক এবং এসএইচও আতিক রানাকে সাসপেন্ড করার নির্দেশ দেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার আদেশ দেন। অফিসাররা পায়ে পড়ে ক্ষমা চাইলেও আফিয়া তাদের শেষ সুযোগ দেন এই শর্তে যে ভবিষ্যতে যদি কোনো গরিবের প্রতি অবিচার বা ঘুষের অভিযোগ আসে তাহলে তিনি সরাসরি তাদের জেলে পাঠাবেন। সিস্টেমের পরিবর্তন। ভিডিওটির শেষে বলা হয়, ডিএমের এই পদক্ষেপের পর পুরো থানা বদলে যায়। পুলিশ জনগণের বিশ্বাস অর্জন করতে শুরু করে এবং সবজি বিক্রেতাও নির্ভয়ে তার ব্যবসা করতে থাকে।